দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আমরা প্রধানত দু ধরনের মানুষের ইনভলভমেন্ট কিন্তু দেখতে পাই। একদিকে হোয়াইট কলার মডিউল, যেখানে সমাজের উচ্চ শ্রেণীর ডাক্তাররা, সকল শিক্ষিত ডাক্তাররা টেরোরিজম এই পার্টিকুলার শব্দটির আকর্ষণে ঝাঁপিয়ে পড়ে ভারত বিরোধী একাধিক ষড়যন্ত্র করে। এবং অন্যদিকে আমরা দেখতে পাই দুজন মৌলভীর কথা, যারা এই ডাক্তারদের দিনের পর দিন ব্রেন ওয়াশ করেছেন। মৌলভী ইরফান এবং মৌলভী ইশতিয়াক, এই দুজন দিনের পর দিন ডাক্তারদের ব্রেন ওয়াশ করেছেন, টেরর ফান্ডিং করেছেন এবং নিয়মিত অনলাইনে ক্লাস করানোর মতো গুরুত্বপূর্ণ অভিযোগ এই মৌলভীদের বিপক্ষে উঠে এসছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে এই মৌলভী নেটওয়ার্ক আসলে কি কি কাজ করে এবং তারা সত্যি ভারতের হয়ে কিছু করে নাকি, সে প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করে। আমি সোশ্যাল নেটওয়ার্কে কোথায় কি লেখা হচ্ছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি না, কিন্তু দিল্লি বিস্ফোরণে যখন মৌলভীদের ভূমিকা নিয়ে এত সমালোচনা হচ্ছে, তখন কাল আরও এক মৌলভীর কদর্য চেহারা আমাদের সামনে ফাঁস হয়ে গেল এবং তার বিপক্ষে যে অভিযোগ করা হলো তা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলা হচ্ছে এর পর তার ধর্ম বদলে ফেলার চেষ্টা করেছেন। মানে কোথাও গিয়ে সেই মৌলভীদের যে চেষ্টা, ধর্ম বদলের যে চেষ্টা, কোথাও না কোথাও গিয়ে মিলে যাচ্ছে। এবং এই ঘটনাটি ঘটেছে সুরাট বর্ডারের কাছে অ্যাঙ্কেলেশ্বর নামক একটি জায়গা, যেখানে এক মহিলার সঙ্গে এক মৌলভীর পরিচয় হয়। এই মৌলভীর নাম হলো আমজাদ আহমেদ, বয়স 52। এবং আপনাদের আমি ধাপে ধাপে এই স্টোরিটি যদি বলি, আপনারা শুনবেন যে কত বড় উনি নোংরা খেলায় মেতেছিলেন। যদিও আজকে ভারতের গোয়েন্দা দপ্তর এবং যারা আইন রক্ষক, তারা কিন্তু এই মৌলভীর আসল চরিত্র ফাঁস করে দিয়েছেন। সেখানে বলা হচ্ছে সেই মহিলাকে এই মৌলভী দিনের পর দিন ফোন করতেন, মেসেজ করতেন এবং তিনি এই মৌলভীর পক্ষ থেকে মহিলা নাকি বিয়ের প্রতিশ্রুতিও পেয়েছিল। পরবর্তীকালে জানা যায় 9 তারিখ অর্থাৎ 9ই নভেম্বর এই মৌলভী এই মহিলাকে নাকি তার নিজস্ব মসজিদে ডাকেন। এবং পরিষ্কারভাবে এখানে আমি একটু দেখাতে চাই, এই লাইনটি লেখা আছে যে মাদ্রাসার ভিতরে এই মহিলাকে যখন ডাকা হয়, ঠিক তখনই তাকে সাসপিসিয়াস, অর্থাৎ সাসপিসিয়াস মানে সন্দেহজনক একটি তরল কিন্তু খাইয়ে দেওয়া হয়েছিল। এবং সেখানে বলা হয় এই সাসপিসিয়াস লিকুইডটি কি ছিল কেউ জানে না। এই লিকুইডটি খাওয়ানোর পর তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেখানে বলা হয়েছে যখন এই মহিলার জ্ঞান ফেরে, তখন তাকে সরাসরি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার একটা চেষ্টা মৌলভী করেন এবং পরিষ্কার বলেন যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, তাহলে তার ভিডিও ফুটেজ বা এই সকল বিষয় নিয়ে তিনি সামাজিক মাধ্যমে সেই মহিলার মান সম্মান নষ্ট করে দেবেন, অর্থাৎ ডিফেম করবেন। এই পুরো ঘটনা সেই মহিলাকে চমকে দেয় এবং নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এই পরিস্থিতিটা এতটাই খারাপ জায়গায় যায় যে মহিলা কি করবেন কার্যত তিনি বুঝতে পারেন না। এমনকি একটি জায়গায় লেখা হয়েছে যে তার যে সন্তান, মহিলার যে সন্তান, তাকেও কিন্তু অ্যাটাক করার একটা পরিকল্পনা মৌলভীর পক্ষ থেকে করা হয়েছিল। যদিও এই মহিলা সাহস করে থানায় যান এবং আলটিমেটলি এই মৌলভীর বিপক্ষে কেস লজ করেন এবং সুরাত পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মাদ্রাসা, এই মসজিদ এবং এই মৌলভীর কাণ্ড কারখানা ধরে ফেলে তাদেরকে হেফাজতে নিয়ে যান। অর্থাৎ আমরা শেষ 1 সপ্তাহ ধরে বারংবার এমন কিছু বিষয় নিয়ে চর্চা করতে শুরু করেছি যেগুলো আনএক্সপেক্টেড। ধর্মচারণের নাম করে যদি সমাজে এই ধরনের জিনিসপত্র করা হয়, তাহলে কিন্তু বলতে হচ্ছে এই রকম ধর্মের বা ধর্ম আচরণ পালন করে লাভটা কি। আমরা এরকম সিমিলার একটি ঘটনা ঠিক 2 মাস আগে দেখতে পেয়েছিলাম। মেইনস্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না। কেন আলোচনা করে না আমি সত্যি জানি না, কিন্তু আমার মনে হয় সমস্ত ভারতীয়দের এই বিষয়গুলো জানা দরকার এবং কোথায় কোথায় এই বিষয়গুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্যান্সারের মতো স্প্রেড আউট করছে, সেই লোকেশনগুলো অন্তত আইডেন্টিফাই করা উচিত। যে ঘটনাটি 2 মাস আগে ঘটেছিল তা হয়েছিল মহারাষ্ট্রে আগস্ট মাসে 2025-এ। সেখানে এক মৌলভী যার বয়স মাত্র 22, তিনি 5 বছরের এক মেয়েকে, ছোট্ট একটি গল্প যে 5 বছরের একজন শিশুকে
এক মৌলভী, যার কাজই হলো ধর্ম প্রচার করা, যিনি ইসলামের ধর্মের বার্তা সকলকে পৌঁছে দেন, তিনি মসজিদের ভিতর ডেকে, কর্ণাটকে মসজিদের ভিতর ডেকে একটি ছোট্ট সিসিটিভি ফুটেজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। এই সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ সেই মৌলভীকে গ্রেফতার করে। তার নাম ছিল তুফাইল আহমেদ। অর্থাৎ সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা ফের ভারতে দেখতে পেলাম। এমন একটা সময় দেখতে পেলাম যখন মসজিদ, মাদ্রাসা এবং এই সকল মৌলভীদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। দেখুন, ইরফান বলুন কিংবা ইশতিয়াক বলুন, তারা সরাসরি আলফাল্লা ইউনিভার্সিটির পাশে ঘাঁটি গেড়ে দিনের পর দিন ডাক্তারদের স্কাউট করেছেন, এটা তো বাস্তব। তারা জৈশে মোহাম্মদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিনের পর দিন এদেরকে র্যাডিক্যালাইজড করেছেন। ছোট্ট শিশুদেরকে দিনের পর দিন আরও বেশি করে ধর্মচারণের নাম করে জিহাদিপনা মানসিকতায় দীক্ষিত করতে চেয়েছেন। এবং এই ইরফান নামক মৌলভী আসলে দিল্লি ব্লাস্টের যে অন্যতম কারিগর, তা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এটাও পরিষ্কার, তিনি রেগুলার, নিয়মিত পাকিস্তান, তুরস্ক এবং আফগানিস্তানের একাধিক জায়গার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সব মিলিয়ে ভারতবর্ষের যে পরিকাঠামো বা যে প্রবণতা তৈরি হয়েছে, তা কিন্তু ভবিষ্যতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এবং যদি আমরা এখনই সজাগ না হই, তাহলে কিন্তু কোথাও না কোথাও এর রেশ আমাদের উপরে এসেও পড়বে। মানুষ যদি সচেতন হয়, আমার দৃঢ় বিশ্বাস, তাহলে হয়তো অনেক কিছুকে আমরা নিজেরাও রুখে দিতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। না হলে দিল্লি বিস্ফোরণ, কালকে নওগাঁ থানার মধ্যে দুর্ঘটনা, পরের দিন কলকাতা বিমানবন্দরকে আক্রমণ করার চেষ্টা, কিংবা সীমান্তবর্তী এলাকায় দিনের পর দিন এনআইএ গোয়েন্দাদের হানা দেওয়া, সবই কিন্তু আমাদের আশেপাশেই হচ্ছে। কিন্তু আমরা যদি সজাগ থাকি, হয়তো কিছুটা হলেও এই পুরো মোকাবিলা, বিপর্যয় মোকাবিলা আমরাও করতে পারবো। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।